আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজ কর অঞ্চল 23 পদের নাম সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদের 2024 সালের যে একটি নিয়োগ পরীক্ষা হয়েছে সেই নিয়োগ পরীক্ষার প্রশ্নের উত্তরপত্র আমরা একটু অ্যানালাইসিস করব। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটা হচ্ছে 16 গ্রেডের একটি জব। তো এটিতে এক দাগে এসেছিল বাংলা অংশে বিপরীত শব্দ। বিপরীত শব্দ হচ্ছে অবনত, যার বিপরীত শব্দ হচ্ছে উন্নত। এরপরে আসছে হচ্ছে উৎকর্ষ, সঠিক বিপরীত শব্দ অপকর্ষ। তারপরে হচ্ছে অর্বাচীন, এর বিপরীত শব্দ হচ্ছে প্রাচীন। এরপর হচ্ছে বৈরাগ্য, যার বিপরীত শব্দ হচ্ছে আসক্তি। তারপর হচ্ছে নশ্বর, যার বিপরীত শব্দ অবিনশ্বর। এরপরে অর্থসহ বাক্য রচনা। অর্থসহ বাক্য রচনা যেটা, সেটি হচ্ছে আগড়ম বাগড়ম। আগড়ম বাগড়ম এর অর্থ হচ্ছে অর্থহীন কথা, এবং এর বাক্য রচনা হচ্ছে আগড়ম বাগড়ম কথা না বলে রাজনৈতিক দলগুলোকে দেশ গঠনে সহযোগিতা করা উচিত। এরপরে হচ্ছে অষ্টরম্ভা। অষ্টরম্ভা শব্দের অর্থ হচ্ছে কাঁচকলা বা ফাঁকি। সবাই কিছু না পেলে কিন্তু রফিক শুধু অষ্টরম্ভা পেল। সি নম্বরে হচ্ছে বিন্দু বিসর্গ, যার উত্তর হচ্ছে অতি সামান্য। তলে তলে সে প্রসাদ ষড়যন্ত্র করছে, নবাব সিরাজউদ্দৌলা তার বিন্দুমাত্র উপসর্গ ও টের পায়নি। তারপর হচ্ছে অন্তর্টিপুনি। অন্তর্টিপুনি অর্থ হচ্ছে গোপন ব্যথা। রমজান অন্তর্টিপুনিতে পুড়ে মরছে। তারপরে কচ্ছপের কামড়, এর অর্থ হচ্ছে যা সহজে ছাড়ে না। করিমের পেছনে লাগার অর্থ কচ্ছপের কামড়, টাকা তোমাকে দিতেই হবে। তিন দাগে এসেছিল এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ হচ্ছে পরীকে দমন করে যে, এক কথায় হবে অরিন্দম। শোনামাত্র যা মনে থাকে, এক কথা হবে শ্রুতিধর। কাজে যার অভিজ্ঞতা আছে, এক কথা হবে তড়িৎ কর্মা। যা মাটি ভেদ করে ওঠে, এক কথা হবে উদ্ভিদ। ক্ষুদ্র বাগান, এক কথা হবে বাগিচা। চার দাগে এসেছিল অনুচ্ছেদ লিখুন। পরিবেশ দূষণের উপরে নিজের থেকে একটি রচনা লিখতে হবে, অর্থাৎ অনুচ্ছেদ। এটি অবশ্য সকলের ব্যক্তিগত চিন্তা ভাবনা, চিন্তা চেতনা থেকেই রচনা লিখতে হয়। তারপর এখানে ডেমো একটা রচনা দেওয়া আছে পরিবেশ দূষণ সম্পর্কে। প্রকৃতি ব্যবস্থাপনায় প্রাণীজগৎ, উদ্ভিদ ও বায়ুমণ্ডলের অনিষ্ট সৃষ্টিবস্তুর উপস্থিতি যা পরিবেশগত ভারসাম্য নষ্ট করে, সেগুলোকে পরিবেশ দূষণ বলে। সর্বপ্রথম পরিবেশ দূষণ কাকে বলে সেটি। এরপরে পরিবেশ দূষণের কারণ, কি কি কারণে পরিবেশ দূষণ হয়। তার ভিতরে পরিবেশ দূষণের প্রধান কারণ মাটি দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ আর পানি দূষণ। এরপরে এই প্রত্যেক দূষণটাকে ব্যাখ্যা করলেই মূলত রচনাটি কমপ্লিট হয়ে যাবে। এবং তার থেকে করণীয় কি, প্রত্যেক দূষণ এবং তার থেকে করণীয় কি, এভাবে তার ব্যাখ্যা করলে মূলত একটি অনেক বড় রচনা হয়ে যাবে। এটি সবাই যার যার ব্যক্তিগত ইউনিক থেকে, ভিন্নতা থেকে এটা করতে হয়। পাঁচ দাগে এসছে রাইট এ প্যারাগ্রাফ দ্য কনসিকুয়েন্স অফ ক্লাইমেট চেঞ্জ ইন বাংলাদেশ। বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের উপর একটি রচনা লেখা। এটাও সকলে ব্যক্তিগত চিন্তাভাবনা থেকে রচনাটা লিখতে হয়। 6 নম্বর এসেছিল ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যেখানে বলা হচ্ছে হোয়াট এ ফুল ইউ আর। এটাকে অ্যাসার্টিভ করতে বলা হয়েছে, ইউ আর গ্রেটফুল। আর 2 নম্বরে হচ্ছে হি অলওয়েজ মাইন্ডস হিজ লেসন। এটাকে নেগেটিভ করতে বলা হয়েছে। এখানে মেনলি হচ্ছে অলওয়েজ থাকলে নেভার হবে, তো হি নেভার নেগলেক্ট হিজ লেসন। নো অন ক্যান ডু দিস, এটা ইন্ট্রোগেটিভ করতে বলছে। নো অন ক্যান ডু দিস, এটাকে ইন্ট্রোগেটিভ করলে WH ওয়ার্ড হু আনতে হবে, ও হু ক্যান ডু দিস। এরপরের প্রশ্নটা হচ্ছে আই লস্ট দিস পেন ইয়েস্টারডে। এই প্রশ্নটিকে কমপ্লেক্স করতে হবে। সঠিক উত্তর দিস ইজ এ পেন হুইচ আই লস্ট ইয়েস্টারডে। 3 নম্বরে দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, এটা কম্পাউন্ড করতে হবে, সেন্টেন্সটি কমপ্লেক্স অবস্থায় আছে। সঠিক উত্তর হবে ইন স্পাইট অফ হিজ পভার্টি হি ইজ অনেস্ট। 7 নম্বরে দেখা যাচ্ছে ট্রান্সলেশন ইন্টু ইংলিশ।
অর্থাৎ এখানে বাংলায় বাক্য আছে সেটাকে ইংলিশে করতে হবে। এখানে দেখা যাচ্ছে বৃষ্টি থামার পর আমরা রওনা করেছিলাম। এটাকে ট্রান্সলেশন করলে হবে উই হ্যাড স্টার্টেড আওয়ার উই হ্যাভ উই হ্যাড স্টার্টেড আফটার দ্য রেইন স্টপড। বৃষ্টি থামার পর আমরা রওনা করেছিলাম। বি নম্বরে এখন 10টা বাজতে 5 মিনিট বাকি। ট্রান্সলেশন করলে ইট ইজ 5 মিনিটস টু 10 ও ক্লক। ইট ইজ 5 মিনিটস টু 10 ও ক্লক। আহারের পর স্নান করা ভালো নয়। এটাকে ট্রান্সলেশন করলে হবে বাথিং আফটার ইটিং ইজ নট গুড। আমি এখনো তাকে দেখিনি। এটিকে ট্রান্সলেশন করলে হবে আই হ্যাভ নট সিন হিম ইয়েট। এই ফুলটি গন্ধ ভালো। এটির ট্রান্সলেশন হবে দ্য ফ্লাওয়ার স্মেলস গুড। তারপরে 8 নম্বর আসছে চেঞ্জ দ্য ফলোয়িং নাউন্স। কিছু নাউনকে এখানে পরিবর্তন করতে বলা হচ্ছে, অন্য ওয়ার্ডকে নাউনে ট্রান্সফার করতে হবে। এখানে আছে একদম, অ্যাজেন্ডম থেকে নাউনে ট্রান্সফার করলে হবে অ্যাজেন্ডা। অক্সেন, অক্সেনকে নাউনে ট্রান্সফার করলে হবে অক্স। সি নম্বরে আছে গোসেস, গোসেসের ট্রান্সফার করলে নাউনে কনভার্ট করলে হবে গোস। লিফ, লিফকে নাউনে কনভার্ট করলে হবে লিভস। তারপর আছে বুফালো, বুফালো নাউন ট্রান্সলেশন করলে কনভার্ট করলে হবে বুফলেস। সুপ্রিয় বন্ধুগণ, এর পরবর্তীতে 9 থেকে গণিত অংশের 9 থেকে 9, 10, 11 এটি হচ্ছে গণিত অংশ এবং 12 থেকে সাধারণ জ্ঞান। আমরা গণিত অংশগুলো রেখে 12 থেকে আবার সমস্যার সমাধান করছি। এখানে লিখছে সঠিক উত্তরগুলি লিখুন। লং ওয়াক টু ফ্রিডম কি? লং ওয়াক টু ফ্রিডম দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার আত্মজীবনীমূলক বই, যেটি 1944 সালে প্রকাশিত হয়েছিল। 2 নম্বরে ফুটবল খেলা আমেরিকায় কি নামে অভিহিত? সঠিক উত্তর ফুটবল খেলা আমেরিকায় সকার নামে পরিচিত। ইউরোপীয় রেনেসাঁ হয় কত সালে? সঠিক উত্তর ইউরোপীয় রেনেসাঁ শুরু হয়েছিল ইতালির ফ্লোরেন্স প্রজাতন্ত্র থেকে। এটি শুরু হয়েছিল 15 শতকের শেষ ভাগে। 2 নম্বরে অপারেশন জ্যাকপট কি? সঠিক উত্তর 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের নৌ কমান্ডারদের পরিচালিত একটি অভিযান, যেটিকে অপারেশন জ্যাকপট বলে। ধূমকেতু পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর ধূমকেতু পত্রিকার সম্পাদক কাজী নজরুল ইসলাম 1922 সালের অর্ধ সাপ্তাহিক পত্রিকার ধূমকেতু যার সম্পাদক ছিলেন। জীবনঢুলি চলচ্চিত্রের নির্মাতা কে? সঠিক উত্তর জীবনঢুলি চলচ্চিত্রের নির্মাতা তানভীর মোকাম্মেল। তেভাগা আন্দোলনের নেতা কে ছিলেন? সঠিক উত্তর তেভাগা আন্দোলনের নেতা ছিলেন হাজী মোহাম্মদ দানেশ এবং ইলা মিত্র। 23 নম্বর গ্লোবাল ভিলেজ এর ধারণাটির প্রবক্তা কে? সঠিক উত্তর গ্লোবাল ভিলেজ ধারণাটির প্রবক্তা দার্শনিক মার্শাল ম্যাকলুহান। 5 নম্বর ইমেইল গ্রহণ করার অধিক ব্যবহৃত প্রোটোকল কোনটি? সঠিক উত্তর ইমেইল ব্যবহারের জন্য সর্বাধিক ব্যবহৃত প্রোটোকল হচ্ছে PAP3, যার পূর্ণরূপ হচ্ছে পোস্ট অফিস প্রোটোকল। তবে ইমেইল করার জন্য সাধারণত সচরাচর ব্যবহার হয় SMTP, অর্থাৎ সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। 2 নম্বর TIN, টিন এর পূর্ণরূপ কি? টিন এর পূর্ণরূপ হলো ট্যাক্স পার আইডেন্টিফিকেশন নাম্বার। সরকারি রাজস্ব আদায়ের ক্ষেত্রে এই টিন ব্যবহার করা হয়। মাঙ্কিপক্স কি? বাদর বসন্ত বা মাঙ্কিপক্স MPXV ভাইরাস দ্বারা সৃষ্ট একটি সংক্রমণ রোগ। মাঙ্কিপক্স এমন একটি ভাইরাস রোগ যা পশু থেকে মানুষের মধ্যে সংক্রমিত হতে পারে। কম্পিউটারের 2টি ইনপুট ডিভাইসের নাম বলো। সঠিক উত্তর ইনপুট 2টি ডিভাইস কিবোর্ড এবং মাউস। নতুন আয়কর আইন কত সাল থেকে চালু হয়েছে? নতুন আয়কর আইন 2023 সাল থেকে চালু হয়েছে। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি। ইরানের সাম্প্রতিক যে প্রেসিডেন্ট, ইনার নাম কি? ইরানের সাম্প্রতিক প্রেসিডেন্টের নাম মাসুদ পেজেশকিয়ান। মাসুদ পেজেশকিয়ান। তো বন্ধুরা, আমরা পরবর্তীতে অন্য কোনো চাকরির পরীক্ষার প্রশ্ন, সমস্যা এবং তার সমাধান আলোচনা করব। গণিত অংশ পৃথকভাবে প্র্যাকটিস করতে হবে।
তারপরও আমি বলে দিচ্ছি। 9 নম্বরের প্রশ্নটি ছিল, স্রোতের বিপরীতে একটি নৌকা 52 মিনিটে 13 কিলোমিটার যেতে পারে, স্রোতের বেগ 4 কিলোমিটার। ঘন্টায় স্থির পানিতে নৌকার বেগ কত? অঙ্কটি খুব কঠিন নয়, তবে মোটামুটি খাতা কলমে করে ফেলানো যাবে। 52 মিনিটে যায় 13 কিলোমিটার, 1 মিনিটে যায় 13/52 কিলোমিটার, 60 মিনিটে যায় 13 ইন্টু 60 ডিভাইডেড বাই 52 সমান 15 কিলোমিটার। অতএব স্রোতের অনুকূলে স্রোতের বেগ এবং স্রোতের বিপরীত এর নৌকার বেগ যোগ করলে হচ্ছে 19 কিলোমিটার। 10 নম্বরে ছিল, পিয়ালের কাছে যে টাকা আছে তা দিয়ে সে 18টি ডাক টিকিট ক্রয় করতে পারে। যদি প্রতিটি ডাক টিকিটের মূল্য 4 টাকা কম হয়, তাহলে সে আরো 2টি ডাক টিকিট বেশি ক্রয় করতে পারত। তার কাছে কত টাকা আছে? মোটামুটি অঙ্কটা খুব বেশি কঠিন নয়, এটা ক ধরে করে ফেললেই হচ্ছে। 720 টাকা উত্তর। 11 নম্বরের প্রশ্নটি ছিল, একটি ত্রিভুজের ক্ষেত্রফল 84 বর্গ গজ। ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 12 গজ হলে ভূমির দৈর্ঘ্য কত? এখানে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এই সূত্র দিয়ে খুব সহজে করে ফেলানো যাচ্ছে অঙ্কটি, যার উত্তর হচ্ছে 14 গজ। তো ঠিক আছে বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।